একা কোরবানি দেওয়ার নিয়তে পশু ক্রয় করলে পরে কাউকে শরীকে নিতে পারবে কিনা। যেমন নিয়ত করছে যে আমি এই বছর একা কি কোরবান দিব, এখন একজন আসি ধরলো ভাই আমাকে শরীকে নেন, এখন শরীকে নিতে পারবে কিনা। এরকম অনেক সময় হয় না। এখানে মাসালা ভালো করে বুঝবেন, যিনি কোরবানির জন্য পশু ক্রয় করছে তিনি যদি বড়লোক হয়, কি হয় বড়লোক বলতে তার উপর যদি কোরবানি ওয়াজিব হয়, তাহলে তিনি একজনকে শরীকে নিতে পারবে, বাকি না নেওয়া ভালো, না নেওয়া কি ভালো। যদি শরীকে নেও ওই টাকাটা সদকা করে দেওয়া ভালো, তবে টাকা রেখেও দিতে পারবে, মানে যদি শরীকে নেয় সমস্যা নাই, কোরবানি কি হয়ে যাবে, তবে শরীকে না নেওয়া কি ভালো। এটা কোন ব্যক্তি, যে ব্যক্তি নিয়ত করছে আমি একা কি কোরবানি দিব, অন্যকে কি নিব না, শরীকে নিব না। আর এই নিয়তটা যদি কোনো গরিব ব্যক্তি করে, কোন ব্যক্তি যার উপর কোরবানি ওয়াজিব না, সে যদি একটা গরু ক্রয় করার সময় নিয়ত করে আমি কাউকে শরীকে নিব না, তাহলে সে কাউকে শরীকে নিতে পারবে না, সে কাউকে কি নিতে পারবে না, শরীকে নিতে পারবে না। যদি কাউকে শরীকে নাই তাহলে তার কোরবানি কি হবে না। আবার শুধু এটা না, গরিব ব্যক্তি যদি কোরবানি নিজের উপরে ওয়াজিব করি নাই, ওই ব্যক্তি যদি মানে কোরবানির দিন যদি ধরুন পশুটা হারাই গেছে, তাহলে তাকে আরেকটা দিতে হবে। এখন আরেকটা ক্রয় করার পরে যদি যেটা হারাই গেছে এটাও যদি পায়, তাহলে দোনোটাই তার উপরে কি দিতে হবে, কোরবানি ওয়াজিব, সে গরিব। আর বড়লোক ব্যক্তির যদি গরু হারাই গেছে এরপর আরেকটা ক্রয় করছে, তাহলে সে এখানের মধ্যে যেটা উন্নত সেটা দিয়ে দিবে, বাকিটা সে চাইলে বিক্রি করে দিতে পারবে। বড়লোকের জন্য সুযোগ আছে, কিন্তু গরিব কেন নিজের জন্য কোরবানি ওয়াজিব করে নিছে, উভয়টা পাওয়া গেলে উভয়টা তার উপরে কি ওয়াজিব, দোনোটাই তার উপরে কি দিতে হবে। সারমর্ম কথা হলো, কোনো বড়লোকে যদি কোরবানি অন্য কাউকে শরীকে না নেওয়ার নিয়ত করি গরু ক্রয় করে, পশু ক্রয় করে, তাহলে অন্য কাউকে শরীক নিলে নিতে পারবে, না নেওয়া ভালো। আর গরিবে কাউকে কি করতে পারবে না, নিতে পারবে না। এটি ফতুয়া কাজী খানের 3 নম্বর খণ্ডের 350 নম্বর পৃষ্ঠায় বিষয়টি সবিস্তরে এসেছে।